আলেম হয়েছে, বড় কষ্ট করিয়া নিজের জীবনটাকে বিলীন করিয়া বড় হয়েছে। ও মুসলমান, বলতে চাই তোমার সন্তানকে তুমি মাদ্রাসা দাও। তোমার সন্তান যদি না থাকে তাহলে তোমার ছেলের ঘরে নাতি দাও, আর যদি ছেলের ঘরে নাতি না থাকে তাহলে মেয়ের ঘরে নাতি দাও। হইতে পারে তোমার 10টা টাকা, হইতে পারে এটা তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তো এই বেলায় বলতে চাই, সন্তান আদিকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসা ওলাদেরকে ভালোবাসবেন। আমি যদি খালিস নিয়তে যদি ভালোবাসি তাহলে এটা কি ব্যর্থ যাবে? কখনো ব্যর্থ যাবে না, কখনো ব্যর্থ যাবে না, কখনো ব্যর্থ যাবে না। আর আপনারা যদি কোরআন বানাই করতেছি তাহলে কোরআন হাদিস যা দলিল দেয়, আর যদি তাও যদি না মানেন তাহলে মনে করবেন মুসলমান। যারা বিশ্বাস না করবে তারা তো মুসলমান না। আল্লাহ নবী আরেক হাদিসে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকাতাউ ওয়ালা ওয়ালা তাতাবারু, লা তাকাতাউ ওয়ালা তাতাবারু ওয়ালা তাবাগাদু ওয়ালা হাসাদু ওয়া কুনু মাআল্লাহি ইখওয়ানা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা একে অপরের সাথে দুশমনি করো না, তোমরা একে অপরের সাথে দুশমনি করো না, তোমরা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। ও সোনারগাঁয়ের মুসলমান, আজকে তোমার আমার কি হয়ে গেল, কি হয়ে গেল? কেন গো মা, ও বাবা, তোমার ভাইয়ের সাথে কি হইল? তোমার ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে, এ বেদায় কথা কয় না, এ বেদায় কথা কয় না, এ বেদায় কথা কয় না। তোমার ভাই তোমার জন্য দোয়া করবে। হায় মুসলমান, কেন তুমি বুঝো না? আল্লাহ নবী যে জায়গার মধ্যে উত্তম কথা বলেছে, হাদিসের কথা বলেছে, আর আমরা যদি আর যারা মানবে তারা তো কামিয়াবি, যারা মানবে তারা তো কামিয়াবি। বলছে একে অপরের সাথে দুশমনি করো না, সম্পর্ক ছিন্ন করো না, একে অপরের দোষ খুঁজে বেড়ায়। কথা কেন? একে অপরের দোষ খুঁজে বেড়ায়নি, এলাকাতে আসেনি, গ্রামে আসেনি, এলাকাতেও বেশি হয়, এলাকাতেও বেশি হয়। দেখবেন যেগুলি গ্রাম এলাকা এগুলি আরো বেশি হয়। একজনের দোষ আরেকজনের গিয়া কয় না, দুই চারটা মানুষ সকলে করলে কয়নি। এইটাই নিষেধ করেছে, এটা নিষেধ করেছে, লা তাকাতু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, একে ওয়ালা হাসাদু, একে অপরের সাথে হিংসামানি করো না, একে অপরের সাথে হিংসামানি করো না। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক তো আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, আমিনপুরের মালিক আমার আল্লাহ, সোনারগাঁয়ের মালিক আমার আল্লাহ। তাহলে আল্লাহ যদি দেয়, কেউ যদি হিংসামানি করে কোনো লাভ হইব না। আল্লাহ যদি বান্দারে দামি বানায়, আর দুই চারটা মানুষ হিংসামানি করে কি বেদামি বানাইতে পারবেনি? আল্লাহ নবী এটাও বলে দিছে, একে অপরের ভাই হইয়া আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো। হে মুসলমান, আমিনপুরের মুসলমান, ও পৌরসভার মুসলমান, তোমার জীবনটা আমার জীবনটা কেমন করে শেষ করলাম, কেমন করে শেষ করলাম? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে জবাবদাহি করা লাগবে নি, কথা কই না লাগবে নি। আমার এই হাতটা কেমন করে শেষ করতেছি, আমার জীবনটা কেমন করে শেষ করতেছি। কিন্তু বাবাজি আমার, যারা বিদ্য তাদেরকে জিজ্ঞাসা করে, ও দাদা, ও দাদা, ও আপনার যে 100 বছর হয়েছে, আপনি কি মরতে চাননি? বলবেন না আমি দুনিয়াতে যাইতে চাই না, কিন্তু বাবাজি আমার, আমরা কিন্তু কবরে যাইতে চাই না। কিন্তু যদি না চাই, যাওয়া লাগবে। এই হুকুম কার বলেন না? এই হুকুম কার? বানানো বলা মালিক আমার আল্লাহ। আবার ডাক দিলে আবার মালিকের ডাকে আমাদের সাড়া দিতে হবে। এ মুসলমান, কোরআন শিখো মানুষ, দিলটা দিয়ে কোরআন শিখো, বড় পরিশ্রম করো। তুমি বয়স হয়েছে 100 বছর হয়েছে, তাতে কি হয়েছে? 100 বছর হয়েছে, 80 বছর হয়েছে, তাতে কি হয়েছে? কোরআন পড়ো না, হুজুরে কে করো,
পড়ো, শরমের কোনো কথা নাই। কোরআন পড়ো, তাতে লজ্জা নাই। হাদিস পড়ো, তাতে কোনো লজ্জা নাই। নামাজ পড়ো, তাতে কোনো লজ্জা নাই। যদি পড়তে পারো, যদি তোমার শেষটা দিন, তোমার শেষ দিন, দুনিয়ার শেষ দিনও যদি হয়, তোমার যদি আজকের দিনটা শেষ হয়ে যায়, আজকে তুমি যদি একটা পৃষ্ঠা কোরআন পড়ে যেতে পারো, খোদার কসম করে কই, খোদার কসম করে কই, এই কোরআনের জন্য আমার আল্লাহ তোরে জান্নাত দিয়ে দিবে। জোরে 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 জোরে। কারণ আমার আল্লাহ তো জানলে বলা, আমার আল্লাহ তো দয়ালু, আমার আল্লাহ তো দয়ালু। বান্দা দিলের খবরও জানে, মনের খবর জানে। ও মুসলমান, যাদের মা আছে, যাদের বাবা আছে, দেখবেন বাবা কত সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। কিন্তু বড় আফসোসের বিষয়, মা কিন্তু সন্তানকে কবরে নিতে পারে না। হায় মুসলমান, বাবাও কিন্তু কবরে নিয়ে যেতে পারে না। ওই মা সন্তানের জন্য খানা খায় না, খানা খায় না। ও বাবাজি, আমাকে আপনাকে যে আল্লাহ বানালো, সে আল্লাহ কত দয়ালু। জোরে জোরে সুবহানাল্লাহ। সন্তান যদি খানা না খায়, মা খানা খায় না, বাবা খানা খায় না, আর আমার আল্লাহ তো কত দয়ালু। বান্দা যদি গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ না বান্দাকে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একটু মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইয়া লা ইলাহা। এই কালিমার পড়েছি মালা, ভাইয়া এই কালিমার পড়েছি মালা, মিটাবো মনের সকল আশা। এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইয়া লা ইলাহা, লা ইলাহা। ভাইয়া এত দূরে মদিনায় আমরা কেমনে যাইতাম জানি না, এত দূরে মদিনা আমরা কেমনে যাইতাম জানি না। দয়ার আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা। ভাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই ব্যাপারে বললো এক এক কবি বলে, কত সুন্দর করে মিষ্টি কণ্ঠে ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তুমি, আবার যখন কেউ রবে না তখন রবেন তুমি। তখন হবে কে? আল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ছোট্ট ছিলে, যাচ্ছিল না বুকে তরল খাবার, আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। বাইয়া মা জননীর বুকে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, আবার যখন কেউ রবে না তখন রবেন উনি। এই বেলায় চাইতে হবে কার কাছে? আল্লাহ কাছে চাইতে হবে। কত সুন্দর করে কিছু কিছু লোক ডাক দিয়া কয়, একটা ছেলে দে রে বিশ্বাস, একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, চেয়ারে বসবে কে রে। ও মুসলমান, এই কথা বলতে চাইতে হবে আল্লাহর কাছে। কোনো পিসাব দেওয়ার মালিক নয়, কোনো মানি দেওয়ার মালিক নয়।
নয়। সর আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহর কাছে চাইলে বড় খুশি হয়। এবারে আল্লাহর কাছে চাইবো। আরেক ভাষায় ডাক দিয়া কয়, কয় পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, ঈশ্বরের কাছে গেলে পরে নামাজ রোজা লাগে না। ও বাবাজি আমার, যে পিসাবের কাছে গেলে নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, সোজা কথা সোজা ওয়াজ, ওইটা পিসাব নয়, এটা পিসাব নামে একটা বন্ধ ইহুদিদের দালাল। কথা কয় না ঠিক কিনা? এই বেলায় বলতেছে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মুসা নবী আল্লাহর সাথে বলছেন কথা, তুর পাহাড়ে যাইয়া আমাদের সাথে বইলেন গো কথা, মরণ দেশে যাইয়া। ইব্রাহিম নবী বলছেন কথা, অগ্নিকুণ্ডে গিয়া আমাদের সাথে বইলেন গো কথা, মিজানেতে দিয়া। আমাদের নবী বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমাদের নবী আল্লাহর সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া। আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় গিয়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে আজান হয়ে যাবে, ওযু করে এখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবার মাগরিবের নামাজ পর থেকে ধারাবাহিকতায় বক্তারা বয়ান করবে ইনশাআল্লাহ। আমরা সকলেই শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহ, পাঁচ সিরিয়াস।